নমস্কার, নিউজ বিএমে স্বাগত জানাই। বিশেষ খবরে চোখ রাখুন। মালদার রতুয়ায় হলদিগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ সক্রিয় তৃণমূল কর্মী। তাদের তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমণি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে গুরুতর জখম হয় ২ নাবালক। তাদের সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হসপিটালে। এই ঘটনায় তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃত ৪ জনকেই পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। কতটা আতঙ্কিত আপনাদের? তো বাচ্চা খেলা করে। আতঙ্ক মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না, হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল। আপনারও তো বাচ্চা বাড়িতে খেলাধুলা করে, সেও তো আক্রান্ত হতে পারে। তো হ্যাঁ, এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে এত বড় ঘটনা ঘটলো, তোদের সাথেও ঘটতে পারে। তো খুব খারাপ জিনিস এটা, কিন্তু এটাকে একটা তদন্ত করা। আপনারা কি আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো আছেই একটা। কি চাইছেন? পুলিশের কাছে কি দাবি করবেন? চাইছি তো অনেক কিছু, কিন্তু করতে কি পারবে? আজকে একটা ঘটলো, ফের দেখবেন 5 দিন পর ফের ঘটিয়েছে, তার মানে শাসন হয় না। পুলিশ তাহলে ঠিকভাবে কাজ করে না? আমি কাউকে দায়ী করছি না, তবে সিস্টেমটা এরকমই আছে। কি নাম আপনার? এমডি আবুল কালাম আজাদ। তারপরে পেরে কিন্তু আমার ভারত প্রেসিডেন্ট কাসিম, মোহাম্মদ কাসিম আমাকে বলে কি, দাদা একটু কথা বলবো, উঠেন। আমি উঠে সবেমাত্র বসেছি, তারপরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে। আমাকে রফিকুল বাবু বলে আমরা লোকেশনের মারফত আপনার বাড়ি আসলাম। আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি। আমার বাড়ি থেকে 3 জনকে উঠিয়ে নিয়ে গেছে। এরা 3 জন কারা? এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট। আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব, মানে আমার স্ত্রীর মানে মাস্তুত ভাই, আপন। তাহলে আপনার বাড়িতে এরা উপস্থিত হলো, আপনি তাহলে কি কোথাও কি আশ্রয় দিচ্ছিলেন এদেরকে? না 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 না, ওরা আমার বুথ প্রেসিডেন্ট আমার কাছে গেছিল। ওর নাকি ওই জাবুল বলে একটা ছেলে, যে বুথ প্রেসিডেন্টের কাকাতো ভাই, ওকে বাড়ি থেকে নিয়ে গেছিল। ওনার জন্য ওরা মানে বলছিল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠিয়ে নিয়ে গেল। এই কি মনে হচ্ছে, এরা কি যুক্ত থাকতে পারে? না না, এরা মানে এইসব কাজে যুক্ত নাই, যেটুকু আমি জানি। তাহলে কারা যুক্ত থাকলো? এদেরকে তাহলে পুলিশ কেন তুললো? পুলিশ এখন কেন তুললো, পুলিশ তদন্ত করে দেখুক। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন খবর পেতে চোখ রাখুন নিউজ বিএমের পর্দায়। চলো। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাহুল্লাহ মঞ্চে একটি বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য চৌধুরী, ডিআই বাণীব্রত দাস সহ অন্যান্য জেলা ও পুলিশ আধিকারিকেরা। জেলা প্রশাসন সূত্রে খবর, এবারে মাধ্যমিক পরীক্ষায় মেন ভেন্যু থাকছে 19টি, সাব ভেন্যু থাকছে 103টি, পরীক্ষা কেন্দ্র 122টি। ক্যান্ডিডেট সংখ্যাটা 62,000 দেখালেও
আমরা লেটেস্ট রিপোর্ট পেয়েছি সেই সংখ্যাটা একটা সিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা কথা বলি, সেদিন আলোচনা করেছিল। আমি প্রসঙ্গ থেকে যখন যে বিষয়গুলো আসলে আমি বলেছি মাল্টিপল সিট অ্যারেঞ্জমেন্ট বলে, তাই তো করা আছে। যদি কেউ কোনো এরকম চেঞ্জ করে থাকে, আমার মনে হয় সময় আছে। পরীক্ষার্থীদের ঢুকবে কোন টাইম পর্যন্ত আমরা তাদেরকে অ্যালাউ করব, পরীক্ষার খাতা দেওয়ার পরে কতক্ষণ আমরা চেষ্টা করব তারা যেন বাইরে না যায়, এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিভাবে আমরা সমস্ত খাতা নিয়ে নেওয়ার পরে তাদেরকে বাইরে যেতে দেব, এই সমস্ত কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলব। আমি আশা রাখি আমাদের এখানে যারা আছেন আমরা সবাই অভিজ্ঞ, আমরা সবাই দক্ষ। আশা করব আমাদের সকলের প্রচেষ্টায় আমরা পরীক্ষাটা সুষ্ঠুভাবে করতে পারব। কারণ ৬২,০০০ যে ছেলেমেয়ে আছে তারা আমাদের বাড়িরই ছেলেমেয়ে, আমাদের আত্মীয়, আমাদের পরিজন, এবং তাদের যে প্রথম পরীক্ষাটা তারা যাতে সুষ্ঠুভাবে দিতে পারে এটা কিন্তু আমাদের সবারই দায়িত্ব। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিউনিসিপ্যালিটির প্রতিনিধি গৌতম দাস মহাশয়, সুপারভাইজার, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার, ভেন্যু ইনচার্জ, ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের মেম্বাররা। আপনারা জানেন আমাদের মাধ্যমিক পরীক্ষা আগামী 10ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি অবধি অনুষ্ঠিত হবে। আমি প্রথমে অনুরোধ করব মাননীয় ওসি এক্সাম স্যার মাননীয় শিক্ষক সবাই চলে আসুন। আমাদের হাতে সময় অত্যন্ত কম, আজকে 7 তারিখ। মাধ্যমিক পরীক্ষা একটা জিনিস মাথায় রাখতে হবে সবাইকে, যদি আমরা একটু আমাদের নিজেদের পেছনটায় ফিরে যাই, একটা বাচ্চা নিজের স্কুল ছেড়ে বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে। আমরা এই মানুষগুলো যারা এখানে আছি তারা ঠিক করবো সেই ছেলে সফলভাবে পরীক্ষাটা দেবেন এবং দিয়ে বাড়ি ফিরবেন। এই টোটালটা এনশিওর করার দায়িত্ব আমাদের এই কজনের। সেটার জন্য এই পরীক্ষাটার এই মিটিং অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন আধিকারিকেরা থাকবো, যারা আমাদের দায়িত্ব ভাগ করা থাকবে। আমি একটা কাজ করবো, আপনি আর কোনো জায়গায় গ্যাপ তৈরি হলে সমস্যা তৈরি হলে সেটাকে কি করে আমরা মিটিয়ে ফেলবো, যাতে সেই বাচ্চাটি যেটা জানেন সবাই দীর্ঘদিন ধরে এই পরীক্ষাটা করছেন। তা সত্ত্বেও প্রতি বছরই আমাদের কি হয়, একটা পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা পরের পরীক্ষার দিকে অনেক পরীক্ষার সাথে যুক্ত ছিলাম, আমরা কনফিডেন্টই আছি যে আমরা করব, ভালোভাবে পরীক্ষাটা তুলব। তবুও আমাদের মাননীয় জেলা শাসক বলেছেন যে অন্তত একবার আমরা যেন নিজেদের মধ্যে বসে নিই। আমাদের সবাই যারা মোটামুটি পরীক্ষার সাথে যুক্ত আছি আজ এই হলের মধ্যে অধিকাংশই এখানে আছেন, এবং আমাদের জেলা মালদা জেলায় 10 তারিখ থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, যাতে 122টা সেন্টারে প্রায় 62,000-এর উপরে ছেলে মেয়ে তার জীবনের প্রথম বড় পরীক্ষাটা দেবে। সেই পরীক্ষাটা কেমনভাবে হবে সেটা নির্ভর করবে আমাদের এই হলে আজকে যারা এখানে উপস্থিত আছে এটা তাদের উপরেই। আমাদের এখানে ওসি এক্সাম সাহেব বললেন, ডিটেল বললেন, আমাদের সেন্টার ইনচার্জ বলবেন, আমাদের যিনি ডিআই সাহেবরা আছেন তারাও বিস্তারিত আলোচনা করবেন। ওই আলোচনার মধ্যে আমি ঢুকছি না, খালি আমার তরফ থেকে একটা কথাই বলার, যে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি সপ্তাহখানেক আগে একটা মিটিং করেছিলেন। সেখানে সমস্ত জেলার, আমাদের রাজ্যের সমস্ত জেলার এক্সামের প্রিপারেশন নিয়ে আলোচনা হলো, কিন্তু সেখানে কয়েকটা জেলার নাম উঠলো যেখানে ওনারা একটু আমাদেরকে বেশি নজর দিতে বলেছেন যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা হয়। সেখানে আমাদের জেলার নামও এসছে। এই যে ব্যাপারটা আমাদের জেলার যে নাম এসছে, এক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যে যে গাইডলাইন্সগুলো সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যে টাইমটা আমাদেরকে ওসি এক্সাম বললো, আমি হয়তো একটু মিটিংয়ে দেরিতে ঢুকলাম, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে ও বলে দিল যে পরীক্ষার দিন সকাল 8টা থেকেই আমাদের কীভাবে সমস্ত কাজ শুরু হবে, এবং কোথায় কোথায় কোন ব্যক্তি থাকবেন, কি করে মুভমেন্টটা হবে। আপনাদের আজকে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার একটা ডিসকাশন মিটিং এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে মাধ্যমিক পরীক্ষার যে বিভিন্ন নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো আলোচিত হবে।
আজকের বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে যে মালদা জেলার মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যারা জড়িত সবাই এখানে উপস্থিত, প্রায় সবাই, যারা মুখ্য দায়িত্ব রয়েছে তারা সবাই কতজন এসছেন আজকে? আজকে এখানে আমাদের যেটা হিসেব মতো এখানে 350 মতো উপস্থিতি আছে। বলছি কিভাবে প্রস্তুতি হবে আগামী দিনের মাধ্যমিকের? পরীক্ষা 10 তারিখ থেকে শুরু হচ্ছে, 22 তারিখ অবধি চলবে ফেব্রুয়ারি মাসে। এবার হচ্ছে এখানে যাবতীয় যে প্রস্তুতির পর্বগুলো, প্রথম পর্বে কিছু কাজ থাকে, যেরকম বিভিন্ন সেন্টারে মিটিং হয়, সেই সমস্ত মিটিংগুলো হয়ে গেছে। কোশ্চেন শর্টিংয়ের ব্যাপার থেকে কনফিডেন্সের ব্যাপারে সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু যে কাজগুলো বাকি রয়েছে একদম পরীক্ষার দিনের যে কাজগুলো, সেই কাজগুলো যেন প্রপার ওয়েতে হয় সেই সমস্ত ব্যবস্থা হচ্ছে। আর আমাদের এখানে যে সিস্টেমটাকে গড়ে তোলা হয়েছে সেটা কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। যেরকম ধরুন জেলা প্রশাসনের একটা পার্ট রয়েছে, আরটিও ডিপার্টমেন্টের কিছু কাজ রয়েছে, যাদেরকে আরটিও ডিপার্টমেন্ট যেমন রাস্তা পরীক্ষার সামনে যেমন কোনো জ্যাম জট নাই এ ব্যাপারগুলো দেখছে। স্বাস্থ্য ডিপার্টমেন্ট রয়েছে, কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে গেলে তার ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থেকে শুরু করে আরটিও ডিপার্টমেন্টে আরও অনেক কাজ করছে, ধরেন ফেরিঘাটের ব্যবস্থাগুলো ক্লিয়ার রেখেছে। এই সমস্ত অনেকগুলো ডিপার্টমেন্ট, ফায়ার থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ, সবচেয়ে বড় কথা পুলিশ একদম অ্যাক্টিভলি কাজ করছে মালদা জেলার ক্ষেত্রে, এবং সকলের সমবেত প্রয়াসে পরীক্ষাটা ভালো হবে এটাই আমরা আশা করছি। শিক্ষক যারা রয়েছে তারাও সমস্ত নিয়ম কানুন সম্বন্ধে অবগত অলরেডি হয়ে গেছে। আজকের মিটিংয়ে একটা রিভিশন মিটিং বলতে পারেন, আমাদের ডিএম স্যারের উদ্যোগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মাননীয় নিতিন কুমার সিংহানিয়া তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন এবং খুব ইন্টারেস্টেড, তিনি পরীক্ষার ব্যাপারটা খুব ভালো হোক এ ব্যাপারে কোনো আগ্রহী যেমন তিনি উদ্যোগীও, তিনি এই উদ্যোগে আজকের মিটিংটা করেছেন। আজকে মুখ্যত আমাদের রিভিশন মিটিং, আমরা যে সমস্ত নিয়ম কানুন জানি পরীক্ষার সেগুলোকে একটা রিভিশন দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম বিপ্লব গুপ্ত। কি পদে আছে? আমি কনভেনার মাধ্যমিক পরীক্ষা মালদা জেলা। মালদাহের গাজল 20 মাইলের বাজরা পাড়া এলাকার রবিবাসর কমিটির উদ্যোগে শুক্রবার বেলা 1টা থেকে 4 দিনব্যাপী হরিনাম এবং পদাবলী কীর্তনের প্রস্তুতি শুরু হয়। এই দিন সেখানে প্যান্ডেলের কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন পরিচালক মণ্ডলীর সভাপতি বিশ্বজিৎ সর্দার সহ অন্যান্য সদস্যরা। জানা গিয়েছে 40 বছর ধরে কীর্তন হয়, কয়েক বছর ধরে কীর্তনের দায়িত্ব রয়েছে যুবকেরা। আগামী মঙ্গলবার থেকে 16 প্রহরব্যাপী কীর্তন শুভ অধিবাস হবে। এরপর থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত লীলা কীর্তন হবে। 14 ফেব্রুয়ারি শেষ দিন মহাপ্রভুর ভোগ, কুঞ্জভঙ্গ ও ঝুলট উৎসব হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ থেকে কীর্তনের দল আসবে বলে কমিটি সূত্রে জানানো হয়েছে। নমস্কার, আমার নাম বিশ্বেশ সর্দার, বজ্রাপাড়া রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি। আমরা এই অনুষ্ঠানটা বহুত দিন ধরে করি, 40-50 বছর ধরে। আমাদের বাবা দাদা ঠাকুরদা আগে করে গেছিলো। আমরা 7 বছর ইয়ং ছেলেবেলে উদ্যোগ নিয়ে আমরা এই 16 ব্যাপী হরিনাম পদাবলী সংকীর্তন অনুষ্ঠানটা আমরা করছি। আর প্লাস এই যে আমাদের মন্দিরের কাজ চালু করেছি আমরা। আমাদের অনুষ্ঠান আগামী মঙ্গলবার থেকে 11/2/2025 শুভ উদ্বোধন। তো দূর দূরান্ত থেকে যেসব লোকজন আসবে বা গ্রামবাসী সবার ভক্তরা আসবে, সবার জন্য আমাদের সেবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা সেটা চাই সবাই আসুক, একত্রিত হয়ে আমরা। পাশে কি মেলা বসে যায়? মেলা সেরকম বসে না, বসে আমাদের গ্রাম অঞ্চল দোকান আসে, ফুচকা টুচকা এটা সব হাবি যাবি প্রতিটা দোকান আসে। কেমন ভক্ত সমাগম হয়? ভক্ত সমাগম ভালোই হয় আমাদের এই এলাকার মধ্যে। আমরা এখন বর্তমান ভালো ব্যবস্থা করি, আশা করি পরবর্তীকালে যদি আমরা আরও যদি ভালো করতে পারি, সহযোগিতা যদি পাই আপনাদের। ঠিক আছে, আপনারা সবাই আসবেন। নমস্কার।